এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ। এটা একেবারে সিম্পলভাবে করা, সিম্পল একদম, তারপরও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে আমার সেলাইও এত বেশি জটিল না, যারা সেলাইয়ের কাজ নতুন শিখতেছেন তাদের জন্য ওইরকম কাজটা একদম মাস্ট বি, অনেক সুন্দর হবে। জাস্ট আপনারা যদি ড্রয়িংটা করতে পারেন। আর এখানে সেলাই একদম টুকিটাকি কয়েকটা দেওয়া, বেশি না, দুই তিনটা, ব্যাস এতটুকু। তো এখানে আমি ফিশ বন স্টিচ দিয়ে পাতাগুলো দিচ্ছি। আর এখানে আমি একেবারে ডিএমসি সুতা ছয়টার মানে পুরো একটা ডিএমসি সুতা নিয়ে নিলাম। এখানে একটু মোটা করে পাতাগুলো আমি করতেছি। ফার্স্টে ভাবলাম যে তিনটার দিয়ে করি, বাট মনে হইলো আমার কাছে পুরোটা দিয়ে কাজটা করলে মনে হয় সুন্দর হবে। তো তাই আমি এখানে পুরোটা দিয়ে পাতাটা করলাম। দেখেন জাস্ট কয়েক মিনিটের ভিতরে আমি পাতাটা করে ফেলছি। আর খুবই সুন্দর একটা লুক দিল। আর এই কাজটা করার সময় আমার সুইটার একটু ভেঙে গেল। যাই হোক, এখন আমি ফুলের কাজটা যে করবো, মাঝখানে একটু এই কি বলে এগুলাকে, ফ্রেঞ্চ নট দিয়ে দিলাম। তারপর 5টা লাইন টেনে নিব। আপনারা 3টা 5টা বা 7টা এরকম দাগ টেনে নেবেন। খেয়াল রাখবেন একটু বেজোড় থাকে যাতে, বেজোড় দাগগুলো টানবেন, তাহলে গোলাপগুলো পারফেক্টভাবে হবে। কারণ আমরা এই কাজগুলোতে সুতা একটা উপরে একটা নিচে থাকে। এই গোলাপগুলো যেহেতু আমরা একটার উপর আরেকটা দিয়ে করে থাকি সুতা, মানে দেখেন সুইটার নিচ থেকে তুলবেন, তুলে একটা সুতা উপরে আরেকটা সুতার নিচে দিয়ে সুইটাকে নিয়ে যাবেন। আবার আরেকটা সুতা উপরে থাকবে, আরেকটা নিচে থাকবে, এরকম করে করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করবেন। সুই একটা নিচে দিয়ে যাবে, আরেকটা সুতা উপরে থাকবে, এরকম করে। আশা করি আপনারা আমার বলা থেকেও বেশি দেখে বুঝতে পারতেছেন কাজটা কিভাবে করবেন। 5টা দাগ টেনে এইভাবে একটু উপর নিচ থেকে সুইটাকে তুলে একটু উপর একটা নিচে দিয়ে কাজটা করবেন। আর আপনারা যদি মাঝখানে যদি ফ্রেঞ্চ নট দিতে না চান, তাহলে পাশে যে ফুলগুলো দেখতেছেন ওইভাবে করে ফেলবেন। তো বেসিক্যালি আমি কাজটা এইভাবে করছি। আর পায়ের যে কাজটা দেখতেছেন, পায়ের ছাপ, ওই কাজটা হচ্ছে পুরোটাই আমি শার্টের স্টিচ দিয়ে করলাম। আর এই যে লেখাগুলো দেখতেছেন, ওইটা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে করছি। ব্যাক স্টিচ দিয়ে করলে কাজটা এভাবেই মানে এরকমই দেখা যায় আর কি। আর যদি একটু মোটা করে কাজটা করতে চান, এই যে যেমন নামটা আমার আরিয়ান নামটা একটু মোটা করে হয়েছে, তো ওই ক্ষেত্রে আমি ওখানে সেন স্টিচ দিছি। যাই হোক, সেলাইয়ের ডিটেলসটা তো শেষ। এরপর আপনারা এইসব ধরনের গোলাপের যে কাজ যখন করবেন, তখন মাস্ট বি একটু চেষ্টা করবেন পিছনের সেলাইটা যাতে না দেখা যায়। কারণ এই যে গোলাপের কাজগুলো দেখতেছেন, এগুলো সুতা যে কোনো একটা টান খাইলে পুরো গোলাপটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা যখন কাস্টমারকে এই কাজটা দিবেন, কাস্টমাররা যে সবসময় দেওয়ালে লাগাই রাখবে তা না, তারা হয়তো একটু লাড়াচাড়া করবে বা নামাবে, তখন ওই যে পিছনের সুতাটা যদি কেউ টান দেয় বা বাচ্চারা টান দেয়, তখন সাথে সাথে ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো তাই এইভাবে চেষ্টা করবেন পিছনের দিকে একটা কাপড় দিয়ে দেওয়ার। যাই হোক, এরপর আমার এই কাপড় দেওয়ার কাজটা তো শেষ। এখানেও আমি কাপড় যেটা দিছি ওইটা 35-65 একটা কাপড়, ওইটা দিলাম। এরপর আমি এখানে কাট বসাই দিলাম। এরপর আপনারা আসলে এখানে হট গ্লু দিতে পারেন। গ্লুগান যেটা আছে ওইটা আমি এখানে B6000 আঠা যেটা আছে ওইটা ইউজ করতেছি, ওইটা অনেক ভালো। তো তাই আমি ওইটাই এটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি কাট বসিয়ে। এরপর চেপে এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একেবারে একদম বেশি করে ঘাম দিয়ে চেপে সুন্দর করে দেওয়ার, তাহলে কাজটা একেবারে সিকিউরভাবে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করতেছি। যারা একেবারে সেলাইয়ের কাজের নতুন বা এসব কাজ করতে চান, তাদের জন্য আশা করি আমার ভিডিওটা অনেক হেল্পফুল হবে। এরপর আপনারা কীভাবে গ্লাস পেপার লাগাবেন ওইটাও দেখিয়ে দিচ্ছি আমি। জাস্ট এই গ্লাস পেপার যেটা আছে, এটা যে কোনো লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন। 40 টাকা না 50 টাকা গজ এটার। তো এইভাবে জাস্ট আপনার কাপড়ের উপর দিবেন, দিয়ে সুন্দর করে যেভাবে কাপড় সেট করে ওইভাবে এই পেপারটা সেট করে ফেলবেন প্লাস্টিকের। এটা সেট করে ব্যাস এতটুকু কাজ শেষ। এরপর চারপাশে কেটে ফেলবেন, যে বাড়তি অংশটুকু আছে এটা কেটে ফেলবেন। বাট ফার্স্টে খেয়াল রাখবেন একদম টান হয়। এখানে যে আমি গ্লাস পেপার লাগাচ্ছি একটু বোঝা যাইতেছে না। আশা করি হেল্প হইলো আপনাদের।